কাবা বিশ্ব মুসলিম সৌদি আরবের মক্কা মুকাররমায় যে পবিত্র ঘরে একত্রিত হয়, এটি ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত, যা পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত। মুসলমানদের পবিত্র সম্মানের স্থান এবং নামাজের কেবলা। কখন নির্মিত হয়েছিল কাবা তা নিয়ে আমরা এর আগের পর্বে কথা বলেছি। সুপ্রিয় দর্শক, আজ থাকছে তার পরের অংশ। আমরা জানি আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। অন্য একটি ব্যাখ্যা হতে জানা যায় কাফ, আইন বা, এই তিনটি মূল অক্ষর নিয়ে গঠিত হয়েছে কাব বা মুকাআব, যার অর্থ 4 কোণ বিশিষ্ট। যেহেতু কাবাঘর 4 কোণ বিশিষ্ট, তাই এই নামকরণ করা হয়েছে। কাবাকে আরো 4 নামে ডাকা হয়, যেমন আল বাইত, বাইতুল আতিক, মসজিদুল হারাম এবং বাইতুল মুহাররম। চলুন জেনে নেওয়া যাক কাবাঘরের আয়তন। পশ্চিমে 10.15 মিটার অর্থাৎ 22 হাত, পূর্বে 8.4 মিটার অর্থাৎ 18.5 হাত, দক্ষিণে 8.24 মিটার অর্থাৎ 18 হাত, উত্তরে 5.5 মিটার অর্থাৎ 12 হাত। উচ্চতা রয়েছে এর 8.24 মিটার বা 18 হাত। ভেতরে প্রবেশ করার জন্য রয়েছে একটি দরজা, যা বছরে মোট 3 বার খোলা হয়, ভিতরে পরিষ্কার করা হয়। গ্রহণযোগ্য তথ্য মতে মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা প্রথম কাবাঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাইতুল মামুরের ঠিক নিচে কাবাঘর স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা করা হয় এই কাবাঘরের নির্মাণের মধ্য দিয়ে। কাবাঘরের উপরে 7ম আসমানে অবস্থিত রয়েছে ফেরেশতাদের কাবা, যাকে বলা হয় বাইতুল মামুর। এটি দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। এখানে ফেরেশতারা নামাজ পড়েন এবং তাওয়াফ করেন। তাফসিরে ইবনে কাসির হতে আমরা জানতে পারি, বাইতুল মামুর কাবাঘরের এতই সোজাসুজি উপরে যে যদি ভেঙে পড়ে কখনো, তবে ঠিক কাবার উপরেই তা এসে পড়বে। এরপর আদিমানব আদম আলাইহিস সালাম কাবাঘরকে পুনরায় নির্মাণ করেন। এরপর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবাঘর একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর পুনরায় নির্মাণের নির্দেশ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর পুনরায় নির্মাণ করেন। এই কথা আমরা আগেও জেনেছি। এক বর্ণনায় এসেছে, এক খণ্ড মেঘ বাইতুল্লাহ শরীফের স্থানে ছায়া ফেলে, যা দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাপ মতো বর্তমান পবিত্র বাইতুল্লাহ নির্মাণ করেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথর নিয়ে আসেন এবং এটি স্থাপন করা হয় কাবাঘরের এক পাশে। আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র মুসলিম বিশ্বকে হজ পালনের জন্য আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, ইনশাআল্লাহ এর পরের কয়েকটি পর্বে থাকছে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক হজের আহ্বান, হাজরে আসওয়াদ, জমজম পানি এবং কাবা শরীফের গিলাফ নিয়ে কিছু কথা। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।